ওকে, আসসালামু আলাইকুম, সরি ফর দ্য ডিলে। তো আমি চেষ্টা করব কনভারসেশনটা বাংলাতেই করার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের আজকের কোর্স সেশনের পারপাসটা হলো আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন দেওয়া সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে, যাতে আপনারা একটা ক্লিয়ার পিকচার পেতে পারেন যে সফটওয়্যার টেস্টিংটা কি। সফটওয়্যার টেস্টিং এ যদি আপনারা কোর্সটা করেন, আপনাদের ক্যারিয়ারের কি কি সুবিধা হতে পারে এবং আরো কি কি ফিউচার অপরচুনিটি আপনারা পেতে পারেন এই কোর্সটা শেষ হলে। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা কাইন্ডলি কোশ্চেন করবেন। তাহলে আপনাদের যত ইনকোয়ারি থাকবে আমি চেষ্টা করব সবগুলা সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য। তো আমার ধারণা আপনাদের সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে এরকম কোনো নলেজ নেই। তো আমি চেষ্টা করব যতটুকু নলেজ আপনাদেরকে দিয়ে দেওয়া যায়। তো ফার্স্ট কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করি, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? সো সফটওয়্যার টেস্টিং অ্যাকচুয়ালি যেই প্রসেস, সেটা হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার কোম্পানিতে অথবা যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যখন সফটওয়্যার ডেভেলপ করে, ওই সফটওয়্যারকে টেস্ট করাটাকে সফটওয়্যার টেস্টিং বলে। তো সফটওয়্যারটা টেস্ট কেন করা লাগে? আমাদের সফটওয়্যার টেস্ট এই জন্য করা লাগে যাতে সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা ওইটা ফিগার আউট করার জন্য আমাদেরকে সফটওয়্যার টেস্ট করতে হয়। তো যদি সফটওয়্যার একটা ভালো মতো আমরা টেস্ট না করি, তাহলে কি ইম্প্যাক্ট পড়তে পারে এই কাস্টমারের মাইন্ডে? তো আমরা একটু ওগুলো চিন্তা করি। যে আপনারা ধরেন একটা ফোন ইউজ করতেছেন, তো হয়তো আপনারা কোন একটা ফোন ইউজ করতেছেন, ওটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলতেছে। তো আপনি একটা ফোন কিনলেন, আপনি ফোন কেনার পরে দেখলেন এক সপ্তাহ পরে ফোনটা ভালো মতো কাজ করতেছে না কোন একটা সফটওয়্যার ইস্যুর কারণে। হ্যাঁ, আসিম, হ্যালো। I think one new person joined, just joined. Yeah. আসিম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসিম কি শুনতে পাচ্ছেন আপনি? ওকে, আমি কন্টিনিউ। হ্যাঁ, রাইট। তো যেটা বলতেছিলাম যে এখন যদি আপনাদের ফোন ইউজ করেন, এটা ই ট্রান্সমিট সফটওয়্যার। তো আপনি যদি দেখেন ফোনটা 1 উইক কেনার পরে ফোনটা ঠিক মতো কাজ করতেছে না, ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে, তাহলে আপনি অ্যাজ এ কাস্টমার কি ইম্প্যাক্ট হবে? যে আপনি একটা ফোন পারচেস করলেন, এরপরে ঠিক মতো কাজ করতেছেন, ডেফিনেটলি যে কোম্পানির ব্র্যান্ডে আপনি ফোন কিনেছেন ওই কোম্পানির উপর আপনার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো এই জন্য কোম্পানি, যখনই কোনো সফটওয়্যার কোম্পানি তারা যেসব প্রোডাক্ট সফটওয়্যার রান হয়, তারা এই ব্যাপারটা ইনশিওর করার চেষ্টা করে যে আমাদের সফটওয়্যার যেন ঠিক মতো কাজ করে, যখনই কাস্টমার এটি ইউজ করবে, যাতে তাদের কোনো একটা নেগেটিভ ইমপ্রেশন না হয় এই সফটওয়্যারটার উপরে। তো সফটওয়্যার এই ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার টেস্টিং ইন্ডাস্ট্রিতে আপনারা যখন যদি কোনোদিন ফিউচার চিন্তা করেন, ক্যারিয়ার চিন্তা করেন, আপনাদেরকে বলা হবে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। তো সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যখন জব করবেন, আপনাদের আসলে কয়েকটা অবজেক্টিভ থাকতে হবে। So whenever you work on a software company as a software test engineer, there will be some set of objectives you need to keep in mind, because without the objectives, it will not be a wise idea how to test a product. So কি কি অবজেক্টিভ আমাদের থাকতে হবে? প্রথম, ডেফিনেটলি আমাদের অবজেক্টিভ থাকতে হবে যে সফটওয়্যারটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, টু ফাইন্ড ইট আউট। তো এটা আমাদের আলটিমেট গোল, যে সফটওয়্যারটা প্রবলেম ফ্রি, বাগ ফ্রি, there is no issue in the software. তো দ্বিতীয় অবজেক্টিভটা হচ্ছে গেইনিং কনফিডেন্স অ্যাবাউট দ্য লেভেল অফ দ্য কোয়ালিটি। তো আপনি যখনই আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করবেন, তো আপনার অ্যাক্টিভিটির উপরে কোম্পানি একটা ডিসিশন নেবে। তো ধরেন একটা সফটওয়্যার ওরা কাস্টমার কাছে রিলিজ করবে, এখন আপনি অ্যাজ এ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার আপনি একটা ফিডব্যাক দিলেন কোম্পানি ম্যানেজমেন্টকে যে এই সফটওয়্যারটা ভালো মতো টেস্ট করা হয়েছে। আপনার রিপোর্টের অনুযায়ী ওরা একটা কনফিডেন্স পাবে যে সফটওয়্যারটা ঠিক মতো টেস্ট করা হয়েছে কিনা। তো আপনি যদি ইনফরমেশনটা ঠিক মতো ডেলিভার করতে পারেন, আপনি যদি ভালো করে সফটওয়্যারটা টেস্ট করতে পারেন, দেন the company will gain a confidence about the level of the quality. The third objective is providing information for decision making. তাহলে আপনার টেস্টিং এর আউটপুটের উপরেই কোম্পানি ম্যানেজমেন্ট একটা ডিসিশন নেবে। ফর সাম রিজন আপনি যদি অনেকগুলো প্রবলেম খুঁজে বের করেন, সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে না, যেগুলো আপনি মনে করেন এটা কাস্টমারের উপরে বেশ নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, তাহলে কোম্পানি একটা ডিসিশন নেবে
এই সফটওয়্যারটা এই মুহূর্তে রিলিজ করা ঠিক হবে কিনা। যদি ওরা দেখতে পারে যে আপনি যে ডিফেক্ট গুলা পেয়েছেন, যে প্রবলেম গুলা পেয়েছেন, এগুলা ক্রিটিক্যাল অ্যান্ড ক্যান ক্রিয়েট এ ভেরি ব্যাড ইম্প্যাক্ট অন কাস্টমার, তাহলে কি হলো, কোম্পানি ম্যানেজমেন্ট ডিসিশন হলো যে এই সফটওয়্যারটা আমরা কিছুদিন পরে রিলিজ করি, সব বাগগুলো আগে ফিক্স হোক। এই অবজেক্টিভটা আপনার কাজের উপরেই বেসিক্যালি কোম্পানি ম্যানেজমেন্ট ডিসিশন নেবে তারা এই প্রোডাক্টটা ঠিক টাইমে রিলিজ করবে কিনা। and the final objective is preventing defects. So আপনি কাজের উপরে ধরেন আপনি কিছু প্রবলেম রিসেন্টলি ফাইন্ড আউট করেছেন, তারপর ওই প্রবলেমগুলো আপনি আপনার কোম্পানিতে শেয়ার করলেন, তা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ওই জিনিসগুলো রিভিউ করলো। তাহলে কি হলো, নেক্সট টাইম যখন তারা সিমিলার কোনো সফটওয়্যার বানাবে, তাহলে তারা এই জিনিসটা তার মাথায় থাকবে যে আমরা in past we figured out this many of problems, so in future we need to make sure that this kind of similar mistake it won't happen. So আপনার কাজের রিপোর্ট অনুযায়ী ফিউচারে যখন আবার নতুন কত সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে, তাহলে তারা ওইটা অ্যানালাইজ করবে যে এই টাইপের প্রবলেম আমরা আগে এনকাউন্টার করেছি, মেক শিওর সিমিলার কাইন্ড অফ প্রবলেম যেন আমাদের নেক্সট টাইম না হয়। তাহলে এই অবজেক্টিভ গুলো যদি আমরা অ্যাজ এ টেস্টার, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার যদি আমরা ফলো করি, তাহলে আমাকে অনেক হেল্প করবে টু টেস্ট এ প্রোডাক্ট ইন এ বেটার ওয়ে। এখন একটা ছোট একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছি, এই পার্সনটা আসলে এক্সপ্লেন করেছে যে সফটওয়্যার টেস্টিংটা কেন ইম্পর্টেন্ট, এটা কেন একটা কোম্পানির জন্য ক্রিটিক্যাল একটা রোল প্লে করে। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, এটা ইংলিশে আছে বাট ইটস রিয়েলি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। Welcome back, aliens. My name is Navin Reddy, and in this video we'll talk about software testing. To be specific, we'll talk about the importance of software testing. Now, as a developer, when we have this different mindset, we think about converting the requirement into code, right? And it should work. So basically, whenever you have a client or when you build your application for yourself, which people will use, so you have certain requirements in your mind and what you think, okay, let me design it. So that's what we do, right? We follow a software development life cycle, maybe a waterfall, let's say. So what you will do, you will have a set of requirements with you, and then you will convert that into designs, maybe on paper, the class diagrams and all those stuff, and then you will start writing code. And that's amazing, right? The moment you put your fingers on keyboard and when you start the work, you enjoy it. And that's amazing, right? We start building stuff. Now the thing is, once you complete your project, you will be giving your project to everyone to use, right? And now those people will test your software. In fact, they will be using your software and then they will find bugs. And of course, right, the moment you write a code, you also create bugs. In fact, there's a joke about this. Example, let's say when you said what is debugging. So debugging is removing bugs, right? Then what is coding? So if debugging is removing bugs, then coding is adding bugs. So the more code you write, the more bugs you will create. And then your user will say, okay, this is not working, this is not working. It was working with this way, but it's not working in the other way. So that's the problem which they face. And now you'll be saying, okay, that's fine. This is my first version, so I can have bad code here. But that's not the case. The problem is when you talk about the industry now, every industry is dependent upon IT industry. So something like, let's say if you talk about banks, they are dependent on our softwares. In fact, the entire banking system works with softwares. The entire hospitals nowadays, their database and everything works with softwares. In fact, there are some medical machines which works with software. What about the flight? So let's say if you are going from Mumbai to Delhi and then you're in the flight, the cockpit works with the software, right? So things are automated there as well. Now this is where things get a bit crucial, right? Because let's say if you're playing a game, so let's say there's a software and you're playing a game and something goes wrong, your software will crash, and that's fine, right? You can just restart the game. Yes, if it is PUBG, you will not like it, but let's say a normal software, that's fine. But software in planes, software in medical, they are very crucial, right? If something goes wrong, you are risking lives. Now think about this, you are in a plane and then it works on a software and some guy written that code and now it is not tested. What simply means you will be getting some bugs on the flight, right? So your plane will go down and we all go up. That's the problem, right? So testing a software is very, very, very important. Now, when you say testing, how will you test it? In fact, we all do it, right? So no one just build a project and give it to the client. That's not what we do. So what we do, and we will open the code and we'll check each and every line, but that's not how you test a thing, right? Because
when you write a code, of course, you will not see any bugs there. And that's why we have a peer review. So your friend, he will test your software, and then he will find, okay, there is some problem here, there is some problem here, because they have a different mindset, right? It is written by you, so of course there should be some bugs. That's one way. But there's a problem here as well, right? And then we also have a way of testing. We can actually write a code, and then we print statements, right? So every time you do something, and then you test it by printing something on the screen. Now that's one way. But the problem is, the moment you have a big code, it will be difficult for you to track each and every method or a class. And that's why we have something called automated testing. So we have manual testing, automated testing. So in manual, you have to test everything manually, right? So you have to create test cases, you have to test them, and you have to put the results in the Excel sheet. On the other hand, we have automation testing. In automation, you write script which will test your software. So it is like software testing a software. And that's amazing, right? So it is faster, plus it will give you efficient results. Because in manual testing, you might miss something. In automation, when you mention everything, it will be testing everything. So make sure when you build a project or when you build a software, also test it properly. In the next video, I will try to explain what. All right. So this person actually trying to explain the importance of the software. তো আমাদের যেহেতু আমরা এখন যে সোসাইটিতে লিভ করি, everything runs with the software. তো উনি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিল যে আমাদের যেহেতু সবকিছু সফটওয়্যার রিলেটেড, তো এখানে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয়। কারণ আমরা যদি ওই প্রপার সফটওয়্যারটা ভালো মতো টেস্ট না করি, তো যে এক্সাম্পলটা উনি দিলেন সেটা হচ্ছে আমরা তো প্লেনে সবাই ফ্লাই করি, প্লেনের এন্টার সিস্টেমটা সফটওয়্যার দিয়ে রান করে। এখন যদি এয়ারলাইন্স কোম্পানি যদি ভালো মতো ওই সফটওয়্যারটা টেস্ট না করে, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন এটা ইম্প্যাক্টটা কত বিশাল। এটা শুধু মানির দিক থেকে না, এটা মানুষের লাইফের ক্ষেত্রেও রিস্কি। তো আমাদের এই জন্য এই রোলটা যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন একটা ক্রিটিক্যাল একটা রোল প্লে করে। কারণ আমাদের এই সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়াররা তারা যদি বলে এই সফটওয়্যারটা রিলিজ হবে, তখনই কোম্পানি ডিসিশন নেয় এটা কাস্টমারের কাছে রিলিজ হবে। যদি তারা মনে করে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়াররা না এই মুহূর্তে সফটওয়্যারটা রিলিজ হওয়া ঠিক না ডিউ টু সাম ডিফেক্টস, তখন কোম্পানি ম্যানেজমেন্টও ডিসিশন নেয়, ওকে, let us fix those defects, then we can release the software to the customer. The next slide, actually, I'm trying to emphasize what is the importance of software testing. তো আমি যেটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে সফটওয়্যার টেস্টিং শুধু কাস্টমার সাথে কোম্পানির রিলেশনশিপে ইম্প্যাক্ট করে না, এটা মানুষের জীবনের ক্ষেত্রেও খুবই ঝুঁকিপূর্ণ যদি কোনো সফটওয়্যারে ডিফেক্ট থাকে। তো আমাদের কিছু হিস্টোরিক্যাল ডিফেক্ট আমরা যদি দেখি, এটা হয়তো বাংলাদেশ থেকে আপনারা হয়তো নাও শুনতে পারেন, বাট এটা হয়েছে ইউএসএ তে। তো নিসান কার কোম্পানি, একটা জাপানিজ কার কোম্পানি, তো ওদের যে এয়ার ব্যাগ সিস্টেম আছে, এটা হলো এয়ার ব্যাগটা বেসিক্যালি যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির মধ্যে এয়ার ব্যাগটা ওপেন হয়ে যায় ফর দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার, যাতে ওরা ক্রিটিক্যাল কোনো ইনজুরি না হয়। তো এটা আসলে সফটওয়্যার দিয়ে রান হয়। তো নিসান গাড়ি তাদের প্রায় 10 লাখ গাড়ি মার্কেট থেকে তুলে নিয়েছে, কারণ ওই এয়ার ব্যাগ সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছিল না। দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ওরা অ্যাক্সিডেন্ট পরে দেখলো যে এয়ার ব্যাগটা ঠিক মতো ওপেন হয়নি আফটার অ্যাক্সিডেন্ট। তো এই জন্য তারা 10 লাখ গাড়ি মার্কেট থেকে তুলে নিয়েছে। তো আপনি যদি চিন্তা করেন ইন টার্মস অফ লস, কতটুকু লস ছিল নিসান কার কোম্পানির জন্য, এটা কিন্তু তারা ট্যাকল করতে পারতো, বাট সামহাউ দে স্লিপড ইট আউট। তাদের ওইভাবে টেস্ট করতে পারেনি, যে কারণে ওদের একটা লস হয়েছে। স্টারবাকস একটা কোম্পানি আমেরিকাতে, আমেরিকান কোম্পানি, তাদের অপারেশন সারা ওয়ার্ল্ডে আছে। স্টারবাকস মেইন বিজনেস হলো কফি সেল করা। তো তাদের টোটাল অপারেশনটা রান হয় একটা সফটওয়্যার দিয়ে। তো এরকম একটা সময় এসেছিল যেখানে ওদের সফটওয়্যারটা রান করতেছিল না। তখন ওদের প্রায় 60% অফ স্টোর ইন ইউএস এন্ড কানাডা তারা টেম্পোরারি ক্লোজ করে দিয়েছিল, এবং তারা কাস্টমারদেরকে ফ্রি কফি দিতেছিল, যেহেতু অনেক কাস্টমার ওই টাইমে স্টোরে ছিল। তো তারা চাইনি যে কাস্টমারগুলো ফিরে যায়, তাদের যে রিকোয়েস্ট গুলো ছিল, তারা সবাই কাস্টমারকে ফ্রি কফি দিয়েছিল। আপনি যদি ওটা যদি একটু ক্যালকুলেট করেন যে সার্টেন টাইমের জন্য যদি একটা দোকান বন্ধ থাকে, যেখানে কয়েক কোটি লোক ওই দোকানে সার্ভিসটা ইউজ করে, তাহলে দোকানটার কতটুকু লস হয়েছিল। আর একটা ইম্পর্টেন্ট ছিল Amazon.com, এটা আমেরিকাতে একটা বিগেস্ট ই কমার্স ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইনে কেনাবেচা করতে পারবেন। ওইখানে যারা রিটেইলার ছিল, যারা প্রোডাক্ট সেল করে অ্যামাজনে, তারা দেখলো যে তাদের প্রোডাক্টের প্রাইস 1 সেন্ট করে কমে গিয়েছে।
কিন্তু যদিও 1 সেন্ট আমাদের কাছে খুব কম জিনিসটা, কিন্তু মিলিয়ন্স অফ রিটেলার যখন দেখলো সবার প্রোডাক্টে 1 সেন্ট করে কমে গিয়েছে, তখন তারা অ্যামাজনকে রিপোর্ট করলো। কিন্তু অলরেডি ওই তারা এই লসটা হয়ে গিয়েছিল যেহেতু তাদের প্রোডাক্টের প্রাইসটা কমে গিয়েছে। তো এখানে আরেকটা শর্ট একটা ভিডিও শেয়ার করি। তো এটা আসলে ভিডিওতে দেখাইছিল যে আসলে সফটওয়্যার টেস্টিং ফেলারের জন্য ইতিহাসে কত বড় বড় ক্ষতি হয়েছে, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আপনারা একটু দেখেন ভিডিওটা। What is software testing? Software testing is a process to identify the correctness, completeness, and quality of developed computer software. It includes a set of activities conducted with the intent of finding errors in software so that it could be corrected before the product is released to the end users. In simple words, software testing is an activity to check that the software system is defect-free. Why is testing important? This is China Airlines Airbus A300 crashing due to a software bug on April 26, 1994, killing 264 innocent lives. Software bugs can potentially cause monetary and human loss. History is full of such examples. In 1985, Canada's Therac 25 radiation therapy machine malfunctioned due to a software bug and delivered lethal radiation doses to patients, leaving 3 people dead and critically injuring 3 others. In April of 1999, a software bug caused the failure of a $1.2 billion military satellite launch, the costliest accident in history. In May of 1996, a software bug caused the bank accounts of 823 customers of a major U.S. bank to be credited with $920 million. As you see, testing is important because software bugs can be expensive or even dangerous. As Paul Ehrlich puts it, to err is human, but to really foul things up, you need a computer. ওকে, তারপরে একটু আমরা অ্যানালাইজ করি আসলে আমাদের ক্যারিয়ার্স ইন সফটওয়্যার টেস্টিং। তো আসলে এটা যখন আপনারা এটা যদি ক্যারিয়ার হিসেবে চুজ করেন, এটার অপরচুনিটিটা কি কি আছে। তো আপনারা টপ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হতে পারলে আপনাদের লোকাল অ্যান্ড গ্লোবাল দুইটাতে জব মার্কেটের অপরচুনিটি অনেক। লোকাল ইন এ সেন্স বাংলাদেশে এবং গ্লোবাল আউটসাইড অফ বাংলাদেশ। তারপরে আপনারা যদি এই পেশাটা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নেন, এখানে আপনাদের অপরচুনিটি আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার ভালো একটা ইনকাম আর্ন করার জন্য। তো এটা একটা ফ্রিল্যান্সিং পপুলার একটা ওয়েবসাইট। তো আপনারা যদি এটা দেখেন, তো আমি এখানে যাচ্ছি। তো যারা এখানে আছে, তো এখানে আমি ফাইন্ড ফ্রিল্যান্সার, আমি যদি সার্চ করি কাউকে, আমি যদি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে সার্চ করি, তো আপনি দেখেন যে এরা অলরেডি ইন দ্য ফ্রিল্যান্সিং মার্কেটে আছে। এগুলা যারা অ্যাজ এ ফ্রিল্যান্সার জব করে, তাদের রেটটা গুলো দেখেন। তারা এ পর্যন্ত $20,000 উপর আর্ন করেছে। এটা জাস্ট কিছু র্যান্ডম এক্সাম্পল। সিমিলার ওয়েতে আপনারাও আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন এবং এদের প্রসেসটা বলা আছে কিভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি আর্ন করতে পারবেন। তো আপনারা যদি দেখেন, যদি আপনি কোনো কোম্পানি আন্ডার না কাজ করতে চান, আপনারা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার জব করতে চান, আপনাদের একটা হিউজ অপরচুনিটি আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে জব করার জন্য। তারপরে আপনারা ইউএস এর অনেক কোম্পানি বাংলাদেশে সফটওয়্যার মেক করে। তো আপনাদের অপরচুনিটি থাকবে ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার, কারণ এখন যেহেতু বাংলাদেশে এই ফিল্ডটা এখনো নিউ, অনেক মানুষ এই ফিল্ডটার সম্বন্ধে ধারণা নেই। তো আপনাদের যদি স্কিল সেটটা থাকে, তাহলে আপনারা বেশ ডিমান্ডিং হবেন ওই জবগুলা জন্য। আপনারা যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনাদের যদি সেট অফ এক্সপিরিয়েন্স থাকে, স্কিল থাকে, ডেফিনেটলি আপনাদের প্রায়োরিটি আগে থাকবে, যেহেতু এই ফিল্ডের কম্পারেটিভলি নিউ ইন বাংলাদেশ। এবং আপনাদের যদি কোনো ফিউচার প্ল্যান থাকে স্কিল মাইগ্রেশনের জন্য, লাইক ইউএসএ তে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইজিলি এই একটা ক্যারিয়ার দিয়ে, প্রফেশন দিয়ে আপনারা ওইসব দেশে মাইগ্রেশনের জন্য ট্রাই করতে পারবেন।
কারণ ইউএসএ তো আপনারা জানেন এখানে প্রতি বছরই ওরা H1B ওদের যে একটা জব ক্যাটাগরি এখানে প্রচুর লোক সারা ওয়ার্ল্ড থেকে আসে। আপনি যদি রাইট স্কিল সেট থাকে, আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে, ডেফিনেটলি আপনি ওই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা অপরচুনিটি আমরা দেখি এখানে। তো আমরা কোর্স ডেসক্রিপশনটা সম্বন্ধে একটু বলি। তো আমাদের কোর্সটার নাম হচ্ছে সফটওয়্যার টেস্টিং উইথ সিলেনিয়াম। সিলেনিয়াম একটা টুলের নাম, তো এই জন্য ওইটা দিয়ে আমরা কোর্সটা এমফাসাইজ করেছি। তো প্রিরিকুইজিট হচ্ছে এখানে আপনি অ্যাজ লং অ্যাজ আপনার ব্যাচেলার্স ডিগ্রি আছে, দ্যাটস গুড এনাফ। আপনার কোন ডিসিপ্লিন, ইট মিনস আপনার কি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি হতে হবে, ইটস নট নিডেড। আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, অ্যাজ লং অ্যাজ আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি আছে, ইটস হেল্পফুল। এবং আপনাদের যদি বেসিক কম্পিউটিং নলেজটাও থাকে, ইট উইল বি অ্যানাদার প্লাস, বিকজ যদি আপনার বেসিক কম্পিউটিং ইন এ সেন্স আপনি যদি ইমেল করতে জানেন, মাইক্রোসফট অফিস ইউজ করতে জানেন, আপনি যদি একটা জিনিস ইন্টারনেটে ব্রাউজ করতে পারেন, ওই নলেজটা থাকলে আমাদের জন্য হেল্পফুল হবে। আর একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, এটাও আমাদের ইম্পর্টেন্ট। আপনি নিজের ক্যারিয়ার জন্য হেল্পফুল হবে আপনি যদি ইংলিশের প্রফিসিয়েন্সি থাকে। বেশিরভাগই সফটওয়্যার কোম্পানিতে আসলে ওরা যেভাবে অপারেট করে থ্রু দ্য ফরেন কোম্পানি, আপনি যদি ওই স্কিলটা থাকে ইংলিশের কমিউনিকেশন স্কিল, তাহলে আপনার জবের জন্য আরো একটা পসিবিলিটি যে ইজিলি জবটা মেক করতে পারবেন। তো কোর্স শেষে আপনারা কি কি অ্যাচিভ করবেন? কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেশন পাবেন, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। তো আপনারা নিজেদেরকে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কনসিডার করতে পারবেন সফটওয়্যার টেস্টিং এ, এবং আপনারা জবের জন্য যে কোনো সফটওয়্যার কোম্পানিতে আপনারা জব সার্চ করতে পারবেন। তো আমরা কিছু টুলস এখানে আমরা এই কোর্সে শিখাবো। তো হয়তো আপনাদের কাছে ফ্যামিলিয়ার নাও লাগতে পারে, বাট এগুলা হলো মোস্ট ডিমান্ডিং টুলস এট দিস মোমেন্ট ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো জিরা একটা ইস্যু ম্যানেজমেন্ট টুল, তারপরে ডেটাবেসের জন্য আমরা শিখাবো PostgreSQL, এপিআই টেস্টিং এর জন্য আমরা শিখাবো পোস্টম্যান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জাভা ট্রেন করব। তারপর সিলেনিয়াম হচ্ছে একটা টুলের নাম সফটওয়্যার অটোমেশনের জন্য। তারপর আমরা গিটহাব শিখাবো, এটা সোর্স কোড ম্যানেজমেন্ট টুল। তো ফাইনালি লাস্ট ওয়ান ইজ জেনকিন্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট টুল। সো এই টুলগুলোর স্কিল সেট এখন এই মুহূর্তে আমরা ডিসাইড করেছি বেসড অন দ্য মার্কেট ডিমান্ড। তো আপনারা যদি এই টুল সেট গুলা জানেন, স্কিল গুলা থাকে আপনারা অনেক হাইলি ডিমান্ডেবল থাকবেন এই সফটওয়্যার টেস্টিং ইন্ডাস্ট্রিতে। তো আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আমি ইনস্ট্রাক্টর থাকবো, আপনাদের প্রাইমারি ইনস্ট্রাক্টর। তো আমি 2007 আইটিতে গ্রাজুয়েশন করেছি মালয়েশিয়া থেকে। আমি ইউএসএ তে সফটওয়্যার টেস্টিং এর উপর সার্টিফিকেশন নেই, ISTQB, এটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড আমেরিকাতে। আমি বর্তমানে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি আমেরিকাতে, মায়ামি, ফ্লোরিডা মায়ামিতে। তা আমি আমার এক্সপিরিয়েন্স, আমি কিছু ওয়েল নন কোম্পানিতে জব করেছি অ্যাজ অফ নাও। আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ব্লু ক্রস ব্লু শিল্ড, এবং ওয়েলস ফার্গো হচ্ছে আমেরিকার একটা বড় ব্যাংক। তো এখানে আমার এক্সপিরিয়েন্স আছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আমার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে মোহাম্মদ ফরিদ উদ্দিন। তো উনিও আইটিতে গ্রাজুয়েট করেছে, আমেরিকা থেকে স্টাডি করেছেন। তো উনিও সফটওয়্যার সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার। তো বর্তমানে উনিও টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছেন এখানে একটা বড় কোম্পানি কল লোস। তো ওনার প্রিভিয়াসলি উনি কিছু বেশ ভালো রেপুটেটেড কোম্পানির সাথে উনি জব করেছেন। তো আমাদের টোটাল এক্সপিরিয়েন্স 10 বছরের। আমরা 10 বছর ধরে এই লাইনে জব করতেছি, এবং আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশের যে সেক্টরটা, যাতে সবাইকে এটার ইম্পর্টেন্সটা ইন্ট্রোডিউস করানো যায়, যাতে লাইফের অনেকে আছে যারা আইটি ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তারা জানে না কিভাবে সফটওয়্যার লাইনে তারা সুইচ করবে। The software test engineer is such a field that can really help you out to make a career in software industry. Other than that, আপনি যদি ডেভেলপার হতে চান অথবা আপনি যদি কোনো একটা স্পেশালাইজড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, এটা একটা টাইম কনজিউমিং ম্যাটার, এবং মোস্ট অফ দ্য কোম্পানি দে এক্সপেক্ট দ্যাট ইউ শুড হ্যাভ এ গ্রাজুয়েশন ফ্রম ইন আইটি অর ইন কম্পিউটার সায়েন্স। বাট এটা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারের জন্য আমাদের ওই রিকোয়ারমেন্টসটা নাই বেসড অন দ্য ইউএস মার্কেট। আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আপনারা যদি জানেন রাইট স্কিল সেটটা থাকে, দেন আপনাদের জন্য ইজি হবে এই ইন্ডাস্ট্রিতে জবটা পাওয়ার জন্য। তো এখানে আরেকটা জিনিস, তো সফটওয়্যার টেস্টিং তো অনেকক্ষণ আমরা টার্মটা আমরা শুনলাম। সফটওয়্যার টেস্টিংটা দুইটা ক্যাটাগরি, একটা ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেশন।
তো ম্যানুয়াল টেস্টিং হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার আপনি ম্যানুয়ালি টেস্ট করতেছেন, আর অটোমেশনটা হচ্ছে আপনি একটা সফটওয়্যার দিয়ে সফটওয়্যার টেস্ট করতেছেন। তো আমি আপনাদের জাস্ট একটা ডামি এক্সাম্পল দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ম্যানুয়াল টেস্টিং জিনিসটা কি, অটোমেশন টেস্টিং জিনিসটা কি। তো একটা ওয়েবসাইট, এটা ইউএস একটা ওয়েবসাইট, মর্গেজ ক্যালকুলেটর। তো আপনারা যদি কখনো বাড়ি কিনেন, তো এখানে আসলে এটা আপনাকে ক্যালকুলেট করে দেখিয়ে দিবে যে আপনি ব্যাংক থেকে যদি লোন নেন, আপনার মান্থলি পেমেন্ট কত ব্যাংকে দিতে হবে। বেসিক্যালি এটার মেইন কাজ। এবং এই ওয়েবসাইটটা আপনাকে ইন্টারেস্ট রেট ক্যালকুলেটে হেল্প করে অনেক কিছু উপর ইনফরমেশন দিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি যদি এখন এই কোম্পানিতে ধরেন জব করেন অ্যাজ এ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, তো আপনি ম্যানুয়াল টেস্টার, ধরেন আপনি ম্যানুয়ালি সফটওয়্যার টেস্ট করবেন। তো কি করবেন ম্যানুয়ালি সফটওয়্যার টেস্ট? তো আপনি প্রথমে দেখবেন এই লিঙ্কগুলো কাজ করতেছে কিনা। তো কিভাবে কাজ করতে হবে? ম্যানুয়ালি আপনি লিঙ্কগুলো ক্লিক করবেন, দেখতেছেন এই রাইট পেজে আসলো কিনা। প্রত্যেকটা ফিল্ডে আপনি ডেটা এন্ট্রি করবেন, দেখতেছেন ঠিক মতো ডেটাগুলো এন্ট্রি হচ্ছে কিনা। তারপর ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, দেখবেন ক্যালকুলেশন গুলো ঠিক হচ্ছে কিনা। তো এভরি সিঙ্গেল থিং আপনি বেসিক্যালি ম্যানুয়ালি টেস্ট করবেন। আর অটোমেশনটা কি? আপনি কোড লিখবেন, আপনি ওই সফটওয়্যার একটা কোড লিখবেন, ওই কোডটা অটোমেটিক্যালি সবকিছু চেক করবে আপনার জন্য। তো ওইটার জন্য আপনার একটা স্পেসিফিক স্কিল সেট দরকার, যেটা ম্যানুয়াল টেস্টিং এর জন্য দরকার নেই। তো ওই জিনিসটা আমরা আপনাদেরকে ট্রেন করব, আপনাদেরকে সফটওয়্যার অটোমেশন শিখাবো। এই জন্য আপনাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা হলো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সফটওয়্যার অটোমেশন করা যায়। যা আমরা যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে জাভা। তো আপনাদের জাভা ট্রেন করব, তারপর সেলেনিয়াম একটা টুল আছে, ওইটা আমরা ট্রেন করব যাতে আপনি অটোমেশনটা করতে পারেন। তো যেটা আপনাকে রিয়েলি সিগনিফিকেন্ট ভ্যালু ক্রিয়েট করবে আপনি যখন জব সার্চ করবেন। তো যখন কেউ দেখবে আপনি অটোমেশন স্কিল আছে আপনার রেজিউমিতে, দেন আপনাকে তারা রিয়েলি ভ্যালু দিবে যে না, এই পার্সনটা মোর টেকনিক্যাল দেন দ্য আদার পার্সন। তো আমাদের এটাই ওভারভিউ টোটাল কোর্স সম্বন্ধে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা প্লিজ কাইন্ডলি আস্ক করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। আসিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন প্লিজ। তারপরে হচ্ছে আরেকটা ভাই 955, যদি কোনো কোশ্চেন থাকে। ভাইটার নাম কি বললো? আমি তো ভুলে গেছি আসলে। একজন আছেন 955 হচ্ছে হক ভাই। হক ভাই, হ্যাঁ। হ্যালো, ভাই আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন? জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এতক্ষণ হ্যাঁ, আমি ভালো আছি আপনাকেই ভাই। শুনতেছিলাম আসলে। তো বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং, যেহেতু আমি নিজে আইটি ব্যাকগ্রাউন্ড না। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্যারিয়ার আসলে তো বাংলাদেশে বাইরে ক্যারিয়ার না করতে চাইলে, বাংলাদেশে যদি ক্যারিয়ার করতে চাই, জি তখন জি। দেখা যাচ্ছে কি আমাদের আইটি ক্ষেত্রে ক্যারিয়ার করতে গেলে আমাদের পড়াশোনা করতে হয়, কোন জায়গা থেকে আইটি ব্যাকগ্রাউন্ড আছে কিনা অনেক সার্চিং করে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখন এইটাই বলবেন যে আপনারা একটা আমেরিকান কোম্পানিতে, আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে তো আসলে আমরা অ্যাফিলিয়েটেড উইথ, উই আর আমেরিকান কোম্পানি। তো আপনারা কি কোর্স শেষ করার সাথে সাথে আমরা একটা সার্টিফিকেট ইস্যু করব। আপনারা যদি বলেন যে আপনারা একটা আমেরিকান কোম্পানিতে আপনি ট্রেনিং করছেন, ইভেন দো আপনার আইটি কোনো ব্যাকগ্রাউন্ড নেই অথবা আপনি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি নেই, কিন্তু আপনি যদি তাদের সাথে শেয়ার করেন আপনি কোথা থেকে ট্রেনিং করছেন, আপনার রেজুমিতে যদি আপনি ইনফরমেশনটা দেন, অন টপ অফ দ্যাট আপনি যদি সমস্ত স্কিল সেটটা রেজুমিতে দেন, আপনার রেজুমিতে যদি মেনশন করেন আপনি কি কি শিখেছেন, তো ডেফিনেটলি যারা হায়ারিং কোম্পানি থাকবে তারা তো জানেন হোয়াট দে আর লুকিং ফর। তারা যদি ওই যে স্কিল সেটটা চাচ্ছে ওইটা যদি আপনার রেজুমিতে তারা পায়, ডেফিনেটলি তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। তখন আপনি আপনি তাদের সাথে শেয়ার করবেন ইনফরমেশন যে যদিও আপনি কম্পিউটার সায়েন্সে অথবা আইটিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আপনি এই জন্যই ট্রেনিংটা করেছেন, সার্টিফিকেশন নিয়েছেন, এবং আপনার মধ্যে ওই রাইট স্কিল সেটটা আছে। তারপরে তারা তো আপনি ইন্টারভিউ দিয়ে নিয়ে হায়ার করবে। তো ডেফিনেটলি আমাদের বিশ্বাস, যদি আপনি ভালো মতো ট্রেনিংটা করতে পারেন, আপনি প্রত্যেকটা জিনিসই এই ইন্ডাস্ট্রিতে যেসব জিনিস করানো হয় সেগুলো আপনি করতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি আপনি যে টুলস গুলার কথা বলছিলেন জি একটু জি করে, ওই টুলস সবগুলা কি ট্রেনের মধ্যে শেখানো হবে? জি, এই প্রত্যেকটা টুলস আমরা এই ট্রেনিং এ শেখাবো। আচ্ছা আচ্ছা।
এখন ভয় লাগতেছে আর কি, শিখতে তো আসলে কোনো ইয়া নাই। না না, এটা সাহস করতে হবে। নতুন একটা জিনিস আপনি যখন যে কোনো মানুষের জন্য নতুন একটা জিনিস শিখতে গেলে তো ভয় হয়। তো ইজি, মানে ব্যাপারটা ইজি হয়ে যাবে আপনি যখন আস্তে আস্তে ক্লাসে বোঝার চেষ্টা করবেন, সময় দিবেন, পার্সোনালি আপনি স্টাডি করবেন, তাহলে জিনিসগুলো ইজি হয়ে যায়। আরেকটা ব্যাপার এটা হচ্ছে যে আমাদের যদি জি বলেন। ভাই যদি এটা শিখতে চাই আমাদের কতদিন লাগতে পারে টোটাল? এটা কোর্সটা হচ্ছে 3 মাসের জন্য। আমাদের শর্ট কোর্সও আছে, তো আপনি টোটাল আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি চাচ্ছেন। আমাদের একটা আছে 3 মাসের কোর্স, আর একটা আছে 1 মাসের কোর্স। 1 মাসের কোর্সে ডেফিনেটলি আমরা সবকিছু শিখাইতে পারবো না ডিউ টু টাইম ডিউরেশন। আমরা 3 মাসে যা শেখানো দরকার সবই শেখাবো। তো এটা স্টুডেন্টদের উপর অপশন থাকবে তারা কোন অপশনটা নিতে চাবে। আচ্ছা আচ্ছা, এটার ভাই মানে কোর্স ফি অথবা জি, কস্টটা এটা কি আমার রকম সাথে হতে পারে? অ্যাডমিনের সাথে আপনি কথা বলেন, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন। এখানে আমাদের আশরাফ ভাই আছে, উনি হচ্ছে এই অপারেশনটা বাংলাদেশে দেখাশোনা করে। আমি তো ইউএসএ তে আছি। আপনারা যখনই যার কোনো কোশ্চেন আছে আপনার ইন ডিটেলস আশরাফ ভাই আপনাদেরকে ডিটেলস বলে দিবে, প্ল্যানটা কি, আপনার ফিটা কিরকম হবে, সবকিছু ইন ডিটেলস। আরেকটা সুযোগ হোক, মানে এটা আপনাদের জন্য আমি মনে করি যে আমি যদি এই মুহূর্তে দেশে থাকতাম, আমি যদি একটা আমেরিকান কোম্পানিতে, এস্টাবলিশ কোম্পানিতে একটা ট্রেনিং নিতে পারতাম, আমি মনে করি আমাকে হেল্প করতো জব মার্কেটের জন্য। যখন সবাই দেখতো যে আমি একটা আমেরিকান ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে এসেছি সফটওয়্যার টেস্টিং এর উপরে, ডেফিনেটলি তারা এই জিনিসটা অন্যভাবে ইভালুয়েট করবে। আরেকটা ব্যাপার যেটা শেয়ার করলাম আপনাদের সাথে, ইন ফিউচার যদি আপনারা মনে করেন যে আপনারা দেশের বাইরে কোথাও ট্রাই করতে চান জবের জন্য, ইমিগ্রেন্টের জন্য, অথবা আপনি ওয়ার্ক পারমিটের জন্য একটা দেশের অপরচুনিটি আইটি লাইনে জব খুঁজতে চান, এটা ইট উইল বি এ লাইফ চেঞ্জিং ইভেন্ট ফর ইউ। আপনাকে অনেক হেল্প করবে এই রাইট স্কিল সেটটা। আপনি যদি কোনো ফরেন কোম্পানিতে অ্যাপ্লাই করেন এবং এই যে জিনিসগুলো আমরা শিখাবো এখানে টুলটা, এটা হলো হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে সব থেকে ডিমান্ডিং টেকনোলজি আমাদের সফটওয়্যার টেস্টিং ইন্ডাস্ট্রিতে। তো আপনি যদি এই জিনিসগুলো ভালো মতো জানেন, করতে পারেন, আপনার যদি ফিউচারে কারো যদি এইম থাকে না আমি দেশের বাইরে ট্রাই করতে চাই, ডেফিনেটলি আপনাদেরকে অনেক হেল্প করবে ওই সিচুয়েশনে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আপনি তো আমরা তো অনলাইনে শিখবো, হ্যাঁ, জি জি, লার্নিংটা করার পর দেখা যাচ্ছে কি আমাদের আমরা ল্যাব অথবা এই ধরনের কোনো মানে সবই আমরা আসলে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ওইটা এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমাদের তো 2 দিন উইকেন্ডে ক্লাস হবে আপনাদের বাংলাদেশি টাইমে, ফ্রাইডে আর স্যাটারডেতে। তো আপনারা উইকেন্ডে ক্লাস করবেন, করার পরে আপনাদের ইন বিটুইন যদি কোনো কোশ্চেন থাকে আমার যে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর আছে উনি আপনাদেরকে একটা সময় দিবেন, সেশন দিবেন, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে। তো আপনাদের স্ট্রাকচারটা আমি বলে দিতেছি। তো কোর্স তো হবেই, তারপরে প্রতি উইকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, তারপরে প্রত্যেকটা ফেজ শেষে আপনাদের এক্সাম থাকবে। তো অ্যাজ এ ইনস্টিটিউট যেভাবে আপনাদেরকে প্রিপেয়ার করা যায় ফর ফিউচার, আমরা প্রত্যেকটা স্টেপই আমরা দিব। আপনাকে হোমওয়ার্ক করতে হবে, তো এন্ড অফ দ্য কোর্স আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হবে, যেটা প্রজেক্ট আপনাকে শেষ করতে হবে। তো আপনি যদি সমস্ত কিছু ফলো করতে পারেন তাহলে আপনি সাকসেসফুলি আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আপনাকে 80% এর মতো নাম্বার পেতে হবে এক্সামে, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে লেকচার নোট দিয়ে দেওয়া হবে, ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনাকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। আমরা হোমওয়ার্ক আপনার সাথে রিভিউ করব, আপনাকে ফিডব্যাক দিব কি হচ্ছে না হচ্ছে। তো আপনাদের সাথে একদম সাইড বাই সাইড আমরা বিগিনিং টু এন্ড আমরা আপনার সাথে থাকবো, আপনাকে সার্ভিসটা দিয়ে যাব। কারণ আলটিমেটলি আমাদের গোলটা হচ্ছে আপনাকে জবের জন্য হেল্প করা। আপনি যদি সাকসেসফুল হন তখন আমরা কনসিডার করবো না আমরাও সাকসেসফুল, কারণ আমাদের এখান থেকে স্টুডেন্ট বের হয়ে একটা জব পাইছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে কি এই যে সার্টিফিকেট যেটা দিবেন আপনাদের ফার্ম থেকে তো দিবেন নাকি? জি জি, আমাদের ইনস্টিটিউট থেকে দেবো। সেটা কি অন্য ফার্মে ইয়া করবে কিনা, অ্যাকসেপ্ট করবে কিনা, অথবা না, এখন সার্টিফিকেটটা একসেপ্ট করার ব্যাপারটা হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্টিং এর একটা ইনস্টিটিউট আছে। আপনি যদি ওটার জন্য এক্সাম দিতে চান, উই ক্যান হেল্প ইউ আউট। ওইটাতে আপনাকে এক্সাম দিয়ে পাস করে ওই সার্টিফিকেটটা নিতে হবে। বাট আমরা যে সার্টিফিকেট দেব কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। আমাদের এখানে যে ইনস্টিটিউট আমাদের যারাই আপনার যদি কোনো কোম্পানি দেখে তারা ডেফিনেটলি তারা ইন্টারনেটে দেখবে যে এই কোম্পানিটা কি শেখায়, তাদের পোর্টফোলিওটা কি, তখন তারা দেখবে যে আমাদের অপারেশনটা কি, আমরা কি সে ট্রেনিং করাই, সবকিছু। এখন তো আসলে ওয়ার্ল্ডে তো অনেক কোম্পানি আছে, সব কোম্পানি তো সবাইকে চিনে না। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের
এরিয়াটাই হচ্ছে এই লাইন ইনস্টিটিউট। আমরা একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, আমরা এই লাইনে কোর্স করাই। তো এখন আমরা আপনাকে সেই ইনফরমেশনটা দেবো যেটা লেজিটিমেট, যেটা আপনি কোর্স সাকসেসফুল আমাদের ইনস্টিটিউট থেকে শেষ করছেন। কিন্তু আপনি যদি সার্টিফিকেশন নিতে চান সফটওয়্যার টেস্টিং এ, ওটার জন্য আপনাকে আমরা হেল্প করব। যদি আপনি ফিউচার আপনি মনে করেন যে না আমি এক্সট্রা আরেকটু উপরে যেতে যাচ্ছি, আমি একটা সার্টিফিকেশন নিতে যাচ্ছি, ওটাও বাংলাদেশের থেকেও নেওয়া যায় এই সফটওয়্যার টেস্টিং এর উপর। এটা আপনাদের ট্রেনিং সেন্টার হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটি, ওরা হলো মেইনলি অ্যাফিলিয়েটেড আমাদের যে আমেরিকান যে কোম্পানি ওদের সাথে। তো ওরা এক্সামটের জন্য আপনাকে হেল্প করবে, মানে আপনাকে একটা সেন্টারে যেয়ে পরীক্ষা দিতে হবে ফিজিক্যালি, ওটা যদি আপনি দিতে চান। বাট মেইনলি আমরা যেটা খেয়াল করি যে আসলে আপনার যেহেতু আপনি জব করবেন, আপনার জবের ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ আপনি কাজটা ঠিক মতো জানেন, এই প্রসেসগুলো আপনি জানেন, কিভাবে টেস্টিং করতে হয় আপনার ওই নলেজটা আছে, দ্যাটস গুড এনাফ। কারণ ওই জিনিসগুলাই তো আপনি প্র্যাকটিক্যালি আপনি করবেন একটা কোম্পানিতে গেলে। তো আমরা মেইনলি আপনাদেরকে মানে যে কোনো স্টুডেন্ট যেন এমফাসাইজ করে প্র্যাকটিক্যালি যেন হ্যান্ডস অন একটা স্টুডেন্ট কাজটা করতে পারে যখনই সে কোম্পানিতে জয়েন করবে, সফটওয়্যার কোম্পানিতে, যাতে এই কাজগুলো সে স্মুথলি করতে পারে। বাংলাদেশে তো আসলে এখন এই মুহূর্তে একটা ভালো অনেক আইটি কোম্পানি আছে, টেলিকম কোম্পানি যদি দেখেন, গ্রামীণ ব্যাংক, রবি, প্রত্যেকটা কোম্পানিতেই এই সফটওয়্যার টেস্টিং এর লোক এখন হায়ার করতেছে। আপনি যদি ওয়ালটন দেখেন, নট অনলি দ্যাট, এখন অনেক আমেরিকান কোম্পানি বাংলাদেশে ব্রাঞ্চ করছে, ওদের আউটসোর্সিং প্রজেক্ট গুলা বাংলাদেশে করাচ্ছে। তো এই স্কিল সেটের লোকগুলা বাংলাদেশে খুবই কম। এখানে যদি আপনি দাঁড়ায় যেতে পারেন, একটা এরকম একটা স্কিল সেট নিয়ে আপনি মার্কেটে থাকেন, জব খুঁজতে থাকেন যেখানে মানুষের জানার সংখ্যা কম, ডেফিনেটলি আপনার ভ্যালুটা অন্য সবার থেকে বেশি। আর একটা বাংলাদেশে যদি আপনি যদি বুয়েটের কথা চিন্তা করেন, 4 বছর কোর্স করে আপনি একটা প্রোগ্রামার ডেভেলপার হয়ে বেরোতেছেন, কম্পিউটার সায়েন্সে যদি মেজর থাকে আপনার, 4টা বছর আপনার লাগতেছে লাইফে। এখানে মাত্র 3টা মাস আপনার কোর্স, 3 মাসের মধ্যে আপনাকে যা শেখানো হবে সব রিলেভেন্ট টু ওয়ার্ক, আপনার জবে যা লাগবে ওই জিনিসগুলো আমরা শেখাবো আপনাকে। তো 3 মাসের একটা কোর্স করে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে, যে নলেজটা হবে, which is really valuable compared to a 4 years ইউনিভার্সিটি ডিগ্রি। হ্যাঁ, আপনি যদি ইউনিভার্সিটি, আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট এখানে আছে, আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। কারণ কোম্পানিতে আপনি যদি দেখে আপনার কোনো ডিগ্রি নাই, তাহলে হয়তো আপনি কতটুকু জানেন ওটা ওরা কেয়ার করবে না। হ্যাঁ, আপনার ডিগ্রি আছে, পাশাপাশি আপনি অ্যাডিশনাল কি কি শিখতে পেরেছেন ওই জিনিসগুলো আপনার রেজুমেতে আপনি ফুটাই তুলবেন। আমাদের আরেকটা সার্ভিস থাকবে, আপনাকে আপনার রেজুমিটা সুন্দর করে রেডি করে দেওয়া, যা শিখেছেন ওইগুলো আমরা আপনাকে রেজুমিতে বানানোতে হেল্প করব, যাতে আপনি যখন জব সার্চ করবেন আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অনেক জি, আপনার কোনো কোশ্চেন, হ্যাঁ জি, আপনার কোনো কোশ্চেন থাকলে আমাদের আশরাফ ভাই আছে, ফলো আপ করবে আশরাফ ভাই আপনার সাথে। ডেফিনেটলি ওনার সাথে কথা বলেন, পেমেন্ট অপশন থেকে শুরু করে সবকিছু উনি আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করবে।